এক গ্রামে এক মুচি বাস করতেন, যার নাম ছিল রহমত। রহমত খুব সাধারণ মানুষ হলেও তার চেহারায় সবসময় এক অদ্ভুত প্রশান্তি লেগে থাকত। গ্রামের বড় মন্দিরের পুরোহিত আর মসজিদের ইমাম সাহেব দুজনেই তাকে খুব পছন্দ করতেন। একদিন গ্রামের এক যুবক রহমতকে জিজ্ঞেস করল, চাচা, আপনি তো সারাদিন মানুষের ছেঁড়া জুতো সেলাই করেন, নোংরা ঘাঁটেন, ধুলোবালিতে পড়ে থাকেন। আপনার কি কখনো মনে হয় না যে আপনি ঈশ্বরের উপাসনা করার সময় পাচ্ছেন না? আপনি কি ঈশ্বরকে ভয় পান না যে পরকালে আপনার কি হবে? রহমত হাসলেন। তিনি সুই সুতোটা পাশে রেখে শান্ত গলায় বললেন, বাবা, আমি ঈশ্বরকে ভয় পাই না, আমি তাকে ভালোবাসি। আর যখন আপনি কাউকে ভালোবাসবেন, তখন তার সৃষ্টির সেবা করাই হবে আপনার শ্রেষ্ঠ কাজ। যুবকটি অবাক হয়ে তাকিয়ে রইল। রহমত আবার বলতে শুরু করলেন, দেখো, যখন আমি কারোর জুতো সেলাই করি, আমি মনে মনে ভাবি, এই জুতো জোড়া পরে কোনো মানুষ হয়তো তার কর্মস্থলে যাবে, কোনো সন্তান তার বাবার কাছে দৌড়ে যাবে। আমি যদি এই সেলাইটা নিখুঁতভাবে করি, তবে সেই মানুষটি শান্তিতে হাঁটতে পারবে। আমার প্রতিটি সেলাই আসলে ওই মালিকের বা ঈশ্বরের প্রতি আমার ভালোবাসার প্রকাশ। আমি মনে করি আমি মানুষের জুতো নয়, বরং ঈশ্বরের দেওয়া একটি দায়িত্ব পালন করছি। আমার এই কাজটাই আমার প্রার্থনা। যুবকটি সেদিন বুঝতে পারল, ঈশ্বরকে খুশি করার জন্য শুধু নির্জনে বসে থাকা যথেষ্ট নয়, বরং নিজের প্রাত্যহিক কাজকে সততা, নিষ্ঠা এবং ভালোবাসার সাথে সম্পন্ন করাই হল প্রকৃত ভক্তি। গল্পের মূল শিক্ষা: ভয় থেকে করা কাজ হল দাসত্ব, আর ভালোবাসা থেকে করা কাজ হল উপাসনা। আমরা যদি আমাদের প্রতিটি ছোট বড় কাজকে অন্যের কল্যাণে এবং ঈশ্বরের সন্তুষ্টির জন্য করি, তবে আলাদা করে উপাসনা খোঁজার প্রয়োজন হয় না। জীবনটাই একটা সার্থক প্রার্থনা হয়ে ওঠে।